জন্মমৃত্যু শংসাপত্র সংক্রান্ত নির্দেশিকায় নিয়ম বদল হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের তরফে বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে সেই নির্দেশিকা। জন্মের শংসাপত্রের ক্ষেত্রে কি কি পরিবর্তন অনুমোদনযোগ্য, তবে কোন পরিবর্তন আবার অনুমোদনযোগ্য নয়, পরিবর্তনের ক্ষেত্রে কি কি নিয়ম মানতে হবে তারই একটা গাইডলাইন প্রকাশ করলো স্বাস্থ্য দপ্তর। আর একটু বিস্তারিত জানবো, রেশমি রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, সেই গাইডলাইন কি? দেখো, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বাংলাদেশিরা ভুয়ো পরিচয়পত্র তৈরি করছে, দেশে এসে জাল পরিচয়পত্র তৈরি করে বাস করছে। আর এই আবহে জন্মমৃত্যু শংসাপত্র নিয়ে একাধিক গাইডলাইন বেঁধে দিল স্বাস্থ্য দপ্তর। প্রসঙ্গত কিছুদিন আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা এসেছিল, যেখানে তারা উদ্বেগ প্রকাশ করেছিলেন যে বিভিন্ন রাজ্যে তারা অনিয়ম দেখতে পাচ্ছেন এই জন্ম শংসাপত্র নিয়ে। আর তারপরই এই নির্দেশিকা, এবং এই নির্দেশিকায় বলা হয়েছে যে জন্ম শংসাপত্রে কেউ নাম পরিবর্তন করতে, নামের বানান পরিবর্তন করতে পারবেন না ইচ্ছাকৃতভাবে। তার নির্দিষ্ট বৈধ কোনো কারণ থাকতে হবে, এবং সেই কারণ যদি ম্যাজিস্ট্রেটের মনে হয় যে নামের বানান পরিবর্তন করা বৈধ, সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ নামের বানান পরিবর্তন করার ক্ষেত্রে, অর্থাৎ অনেকেই দেখা যেত যে তারা নামের বানান পরিবর্তন করতেন, অর্থাৎ এখন কিন্তু সেই নামের বানান পরিবর্তন করতে পারবেন না। পাশাপাশি আরো কোন জন্মের শংসাপত্রে কোন পরিবর্তন অনুমোদনযোগ্য, কোন পরিবর্তন অনুমোদনযোগ্য নয়, তার একাধিক গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি ইচ্ছে মতো জন্ম শংসাপত্রের নাম পরিবর্তন করা যাবে না। মা বাবার ডিভোর্স হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু পরিচয়পত্রের পরিবর্তন করা যাবে না। পাশাপাশি আরো বলা হয়েছে যে এই জন্ম শংসাপত্রে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে অনেক সময় পরিচয়পত্র পরিবর্তন করা বা জন্মের যে ডেট পরিবর্তন করার জন্য আবেদন করা হয়, সেই ক্ষেত্রে সেগুলি কিন্তু পরিবর্তন করা যাবে না। তা স্পষ্টভাবেই এই নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে। একদম নজর থাকবে পরবর্তীতে। সঙ্গে থাকো রেশমি আমার সঙ্গে, কারণ এই মুহূর্তে আরো একটি খবর থেকে আমাদের নজর রাখতে হচ্ছে। ফিরছি তোমার কাছে।